আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি, ভালোবাসা চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? আমাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলেছেন। এবং কি, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য, অনুসরণ, ভালোবাসা, তার মাধ্যমে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহ তাআলার। আমাদের লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। তাহলে যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহ তাআলাকে পাইতে চাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। সে কারণে আমি সব সময় যেখানেই যাই না কেন, যদি সেই জায়গায় আমার আলোচনাটা প্রথম হয়, তাহলে আমি আলোচনার সর্বপ্রথম এটাই রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত এবং কি ভালোবাসা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা শুনি, সাহাবাই কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এমন ভালোবাসতেন, আমরা শুনলে অবাক হয়ে যাব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে নতুন বিবাহ করেছে, বিবাহ করার পর বিবাহের রাত যখন পের হয়, তখন মানুষকে কি করতে হয়? ফরজ গোসল করতে হয়। কথা বলেন, ফরজ গোসল করতে হয়। ওই ফরজ গোসল যে ব্যক্তি না করে, জমিনের মধ্যে হাঁটাচলা করে, তার জন্য মাটি অভিশাপ করে, মাটি কি করে? বদদোয়া করে, যে ব্যক্তি ফরজ গোসল না করে জমিনের মধ্যে হাঁটাচলা করে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, উহুদ যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডাক আসলেন যে যুদ্ধে যেতে হবে। তখন তিনি ফরজ গোসল করার জন্য প্রস্তুত হলেন, তৈরি হলেন, রাস্তার মধ্যে যাইতেছে, গোসল করবে। ওই মুহূর্তে যাওয়ার সময় পথের মধ্যে খবর আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে যুদ্ধে যেতে হবে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা এমনভাবে প্রকাশ করলেন যে তিনি ফরজ গোসলকে কোনো তাকওয়াই করেননি, কোনো গুরুত্ব দেয়নি। তিনি সরাসরি ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পর বিবির কাছ থেকে তরবারি, যা যা যুদ্ধের যত সরঞ্জাম রয়েছে সবগুলো নিয়ে সাথে সাথে চলে গেলেন যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এনার মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন, যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে নিজের ফরজ গোসল করে নাই, ফরজ গোসল ছেড়ে চলে গেলেন কোথায়? ওই উহুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তখন ওনার স্ত্রী যখন যুদ্ধ মোটামুটি ক্ষান্ত হলো, কমে গেল, তখন তিনি দৌড়াইতে দৌড়াইতে গেলেন। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো নতুন বিবাহ করেছি, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ফরজ গোসল করেন নাই, ওনাকে ফরজ গোসল করাইতে হবে, ফরজ গোসল দিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা দেখো হানজালার লাশ কোথায় আছে। তখন সবাই লাশ খুঁজতেছে, কোথাও পাইতেছে না। সবাই তো অবাক হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ রইলেন, নীরব রইলেন। এমত অবস্থায় আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন করে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনার হানজালা আল্লাহর নৈকট্য লাভে এমন মর্যাদা লাভ করেছেন, আপনাকে এত ভালোবেসেছেন, আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সরাসরি তাকে হাউজে কাউসারের পানি দিয়ে আরশের মধ্যে গোসল করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালোবাসতে বাসতে নিজের ফরজ গোসল করে নাই। উনি তো জানতো যে ফরজ গোসল যারা করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ফরজ গোসল না করে দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে, তাদেরকে কি করা হয়?
জমিন অভিশাপপাত করে। এই যে আমাদের আশপাশে যত জীবজন্তুরা রয়েছে তারা আমাদেরকে দেখে আমরা নাপাক অবস্থায় হাঁটতেছি না, ওই সময় তারা কি করে আমাদেরকে অভিশাপ করে, আমাদেরকে বদদুয়া দেয়। এই যে মানুষ গরিব হয় কেন, এসব কিছু কারণে আমরা এসব জানি না, না জানার কারণে করি। তো তিনি তো জানতেন, জানার পরেও চলে গেলেন কার ভালোবাসায়, কার ডাকে গেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে গেলেন যুদ্ধ করার জন্য। সে কারণে আল্লাহ তাআলা তিনাকে এত সম্মান দান করেছেন যে হাউজে কাউসারের পানি দিয়ে আকাশের মধ্যে গোসল করিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম না বেশি? কম না বেশি? বেশি বাসতে হবে না কম? বেশি করে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা সবাই ভালোবাসি বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি এটাই জানি, আমরা নিজেদেরকে আশিকে রাসূল মনে করি, কিন্তু আমাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধরে রাখার কোনো দিক পাওয়া যায় না। আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করি নিজেদেরকে, আজকে তাকিয়ে দেখেন আমি আশিক দাবি করছি, হয়তো নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, এগুলো কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমাদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন। কোথায়? কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যে তোমরা কাকে অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবে। আর যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের, তোমাদের রবের, তোমাদের আল্লাহর ভালোবাসা পাবে। তার মানে আমরা অনুসরণ করবো কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে যেই নবীকে আমরা অনুসরণ করি সেই নবীর সুন্নাহ আমাদের ভিতরে নাই, তাহলে আমরা কি উম্মত দাবি করতে পারি? আমরা উম্মত দাবি করতে পারি? সেই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, তাহলে আমরা কি করে বলতে পারি আমরা সেই নবীর উম্মত? যাই হোক প্রিয় হাজিরিন, সবসময় আমি চেষ্টা করি যেখানেই যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে আলোচনা করার জন্য।